মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটি রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করার একটি মাত্রই মন্ত্র রয়েছে, আর সেই মন্ত্রটি হলো তোমাকে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়তে হবে। অর্থাৎ তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। তুমি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়লেই ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করতে সক্ষম হবে। তো চলো আমরা সর্বপ্রথমে রিয়ারেন্সটাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে পড়ে নেই। তো দেখো এখানে কি বলছে, হি অ্যাস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার গড ইজ, ঈশ্বর কোথায় আছেন। ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট, ওয়ান্স একদা, এ ল্যাড একজন বালক, ওয়েন্ট গিয়েছিল, টু এ ফেমাস টিচার একজন বিখ্যাত শিক্ষকের কাছে। দ্য টিচার শিক্ষক, থট হাইলি খুব ভাবলেন, অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং বালকের বোঝাপড়ার ব্যাপারে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারের ব্যাপারে। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, ছেলেটি জবাব দিল যে, হি উড আনসার, সে উত্তর দিতে পারত, ইফ হি উড নো, যদি সে জানতো, হোয়ার হি ইজ নট, তিনি কোথায় নেই। হি বেগড, সে অনুরোধ করলো। বেগ বলতে আসলে বেগ, বিজি, এই বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, বাট এখানে বেগ শব্দের যে অর্থটা হবে সেটা হচ্ছে অনুরোধ করা। হি বেগড, সে অনুরোধ করলো, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে দিক নির্দেশনা দিতে, ইন আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলা এবং বিজ্ঞানে। হি আর্টসড, তিনি চাইলেন, টু টিচ দ্য ল্যাড, ছেলেটিকে পড়াতে বা শিক্ষা দিতে। হি এক্সপ্রেসড, সে প্রকাশ করলো, দ্য ডিজায়ার, ইচ্ছা, টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জন করার বা জ্ঞান অর্জন করতে। দ্য টিচার উইশড, টিচার চাইলেন, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, দি অ্যাবিলিটি অফ দ্য বয়, ছেলেটির যোগ্যতা। মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা যদি এইরকম ভাবে চমৎকার করে একটা গল্পকে ট্রান্সলেট করে নাও, তাহলে কি হবে, তুমি প্রত্যেকটা মুহূর্তে নাম্বারলেস ওয়ার্ডস কে হ্যাক করতে পারবে। অ্যান্ড বিলিভ মি, উইদিন 40 days তুমি কিন্তু তোমার ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। ইউ উইল বি এবল টু টেক ইউর ইংলিশ টু দ্য নেক্সট লেভেল। সো এটাই হচ্ছে একমাত্র মন্ত্র ইংরেজিতে ভালো করার। তো ঠিক আছে, এবার চলো আমরা গল্পটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। তো গল্পটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজানোর আগে আমরা প্রথমে অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সার লিখে নিলাম। আর তোমরা যদি প্রকৃতপক্ষেই এরকম ভাবে সুন্দরভাবে চমৎকার ভাবে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিজের ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার যে স্পেশাল সাজেশন ভিত্তিক যে বুকটা তোমাদের জন্য আমরা রেডি করেছি, সেটা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করতে পারো। তো দেখো, এটা একটা মোরাল স্টোরি। তো যদি তুমি কোনো মোরাল স্টোরিকে সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে যাও, তাহলে সর্বপ্রথমে দেখবে সেখানে ওয়ান্স আপন এ টাইম, মানে একদা, এক সময়, এ ধরনের কোনো সেন্টেন্স রয়েছে কিনা। তো দেখো এখানে বি নাম্বারটা দেখো, ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, একদা একটা ছেলে একজন বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল। ওয়ান্স এ ল্যাড, একদা একটি ছেলে, ওয়েন্ট গিয়েছিল, টু এ ফেমাস টিচার একজন বিখ্যাত শিক্ষকের কাছে। সো সিকোয়েন্স অনুযায়ী আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো বি নাম্বার, যখন মানে ছেলেটা শিক্ষকের কাছে গেল, তখন তো সে কোনো দাবি দেওয়া নিয়ে যাবে, তাই না, বা তাকে রিকোয়েস্ট করবে টিচারকে। তো এবার ই নাম্বারটা দেখো তোমরা, ই নাম্বারে কি বলছে, হি বেগড, সে অনুরোধ করলো। আমি আবারও বলছি, বিজি বেগ, এই বেগ শব্দের অর্থ হচ্ছে মূলত ভিক্ষা করা, বাট এখানে সিকোয়েন্স অনুযায়ী মিনিংটা হবে অনুরোধ করা। তাহলে এখানে হি বলতে কি, ছেলেটি, হি বেগড, সে অনুরোধ করলো, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, ইন আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলা এবং বিজ্ঞানে, মানে আর্টসে এবং সায়েন্সে। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, ই নাম্বার ইজ দ্য পারফেক্ট অপশন। সো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম।
এবার বালক যখন এটা বলল, তো টিচার কিছু বলবে কিনা বা বালক আরো কিছু বললো কিনা সেটা দেখি আমরা। তো এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে হচ্ছে জ্ঞান অর্জন করবে এর ইচ্ছাটা প্রকাশ করা। এই জন্য আমরা ডি নাম্বারটা দেখি। হি এক্সপ্রেসড, সে প্রকাশ করেছিল, দ্য ডিজায়ার, ইচ্ছা, টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জন করার বা জ্ঞান অর্জন করতে। তাহলে আমরা জি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, তো এতক্ষণ পর্যন্ত বালক কিন্তু বলেই যাচ্ছে, সো টিচার তো কিছু বলবে, তাই না? বা টিচার তো ছাত্রকে পড়ানোর আগে বোঝার চেষ্টা করবে ছাত্রটা কেমন। সো তোমরা এইচ নাম্বারটা দেখো। এইচ এ কি বলা হচ্ছে? দ্য টিচার উইশড, টিচার চাইলেন, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, দি অ্যাবিলিটি অফ দ্য বয়, বালকের যোগ্যতা, আসলে ছাত্র হিসেবে সে কেমন বা তার ইন্টেলিজেন্ট পাওয়ারটা কেমন সেইটা। সো আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, এইচ এর পরে যখন সে যোগ্যতা, মানে কারো যোগ্যতা যখন খুঁজে বের করতে চাওয়া হবে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জানতে চাওয়া হবে, তখন প্রশ্ন করা হবে। তখন টিচার কি করলো? এ নাম্বারটা দেখো, হি অ্যাস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার গড ইজ, ঈশ্বর কোথায় বলো। তো এই কথা জিজ্ঞাসা করলো। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স এ নাম্বার চলে আসলো। তো এইটা বলার পরে এবার বালকের পালা। তো বালকের পালা মানে যখন ডায়লগ হবে না, এই যে প্রোনাউনের পরে, মানে প্রোনাউন কখন ব্যবহার করা হয়? নাউনের পরিবর্তে। পয়েন্ট টু বি নোটেড। তো টিচার বললো, তারপরে হি প্রোনাউন ব্যবহার করলাম, তার মানে এখন বালক বলবে, আর বালক বললে অবশ্যই সেই নাউনটাকে আমরা ব্যবহার করব। তাহলে ডি নাম্বার দেখো, নাউন এখানে আছে, দ্য ল্যাড। তাহলে দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, বালকটি উত্তর দিল যে, হি উড আনসার, সে উত্তর দিতে পারত, ইফ হি উড নো, যদি সে জানতো, হোয়ার হি ইজ নট, তিনি কোথায় নেই। তার মানে স্রষ্টা ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নেই সেটা যদি সে জানতো, তাহলে কিন্তু সে উত্তরটা দিতে পারত। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ডি নাম্বার আমরা বসিয়ে দিলাম। নাও কামিং টু দ্য পয়েন্ট, মাত্র দুইটা বাকি আছে। তো বালক যখন এরকম একটা খুবই ইন্টেলিজেন্ট আনসার করবে, ভেরি পারফেক্ট আনসার, সো টিচার তো তখন সারপ্রাইজড হবে। তখন সি নাম্বারে দেখো, এই উত্তরটা শুনে টিচার থট হাইলি, শিক্ষক খুব ভাবলো, অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, বালকের যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, সে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা সম্পর্কে টিচার খুব ভাবলো। সো সি নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা অ্যান্সার দিয়ে দিলাম। এবার বাকি থাকে একটা, সেটা হচ্ছে এফ নাম্বার। তো এফ নাম্বারে তখন টিচার কি 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 চাইবে? হি আর্সড, সে চাইলো, টু টিচ দ্য ল্যাড, বালকটাকে পড়াইতে চাইলো, শিক্ষা দিতে চাইলো। সো এফ নাম্বার সিকোয়েন্স অনুযায়ী হয়ে গেল। দেখো, তুমি যদি রিয়ারেঞ্জের উপরে প্র্যাকটিস না করো, ভালো করতে পারবে না। অ্যান্ড ওয়ান থিং মোর, ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই লাইফ পর্যন্ত তুমি যেটা শিখবে সেটাই মূলত পরবর্তী সারাটা জীবন ভেঙে ভেঙে খাবে। সো ইংরেজিকে নেগলেক্ট করার কোনো উপায় নেই। তুমি যত ইংরেজি শিখবে, সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও, আর্টসের স্টুডেন্ট হও, সবার জন্য ইংলিশটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো ইংরেজিকে হ্যাক করার বা ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করার একটা মাত্রই মন্ত্র, আর সেই মন্ত্রটা হচ্ছে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়া, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়া। যেমন হি অ্যাস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার গড ইজ, স্রষ্টা কোথায়। এরকম ভাবে তুমি যখন পড়বে তখন কি হবে? হি অ্যাস্কড হিম, তখন তোমার মুখ দিয়ে এমনি বের হবে, আই অ্যাস্কড ইউ, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, এরকম এমনি বের হবে আলটিমেটলি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বি প্রুডেন্ট, বি ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়ার্ক হার্ড ইন এ পারফেক্ট ওয়ে। আর এই হার্ডওয়ার্কটাকে আরো সহজ করে দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নোটবুকে স্পেশাল সাজেশন সহ প্র্যাকটিসগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছি। সো ডোন্ট ওয়েস্ট টাইম, এখনই আমাদের বইটা কালেক্ট করে নাও এবং তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যাও। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বইটাকে কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।